বাচ্চা বাড়ি সবাই ভালো আছো তোমরা? পড়াশোনা কেমন চলছে বলো? না, কোথায় নতুন? পুরোটাই চলছে, এখন চলছে এটা। তোমরা সব ভালো আছো তো? পড়াশোনা কেমন চলছে? কি পড়াচ্ছিলাম? যান্ত্রিক শক্তি পড়াচ্ছিলাম। তোমাদের এই অধ্যায়ে কি ছিল? যান্ত্রিক শক্তি ছিল। আবার দেখছিলাম কি যান্ত্রিক শক্তি দুটো ভাগ ছিল, একটা ছিল স্থিতিশক্তি আর গতিশক্তি। কালকে আমরা পড়েছিলাম কি স্থিতিশক্তি পড়ছিলাম। কি দেখছিলাম আমরা? স্থিতিশক্তির আবার দুটো ভাগ আছে, অভিকর্ষীয় স্থিতিশক্তি আর স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তার মধ্যে আমরা কি করছিলাম আগের দিন? অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাপ করছিলাম, mgh। আজকে আমরা শুরু করবো কি গতিশক্তি। ওকে, চলো শুরু করা যাক। রেডি তোমরা সবাই? ওকে। গতিশক্তি আমরা কাকে বলবো বলো? গতিশক্তি আমরা কাকে বলবো? গতিশক্তি কি? গতিশক্তি কি? দেখো গতিশক্তি কি জিনিস আগে বলে দিই আমি। বলছে কোনো বস্তু গতিশীল থাকলে তখন বস্তুটি যে কার্য করার সামর্থ্য লাভ করবে তাকে বলবো আমরা কি? মানে কিরকম? যখন একটা ক্রিকেট বল ছোড়া হয়, সে যেটা উইকেট লাগে, উইকেট লাগে তো বলটা গতিশীল থাকার জন্য দেখা যায়, বলটা গতিশীল আছে তার জন্য দেখা যায় স্ট্যাম্পটা কি হয়? ছিটকে যায়, তাই না? কেন হচ্ছে এটা? বলটা গতিশীল ছিল বলে কি করছে, বলটা স্ট্যাম্পটাকে, উইকেটের স্ট্যাম্পকে কি করছে? ছিটকে দিচ্ছে। একটা বুলেট আমি চালালাম, বুলেট চালালে কি হবে? বুলেটের কি গতিশক্তি আছে? তার গতিশক্তির জন্য বুলেটটা যখন কোনো এতে লাগবে, কিসে লাগবে? কাঠে লাগবে। সে কাঠের ব্লকটা কি করতে পারবে? ভেদ করে প্রবেশ করতে পারবে। এগুলো কি গতিশক্তি? বলটা গতি ছিল তার জন্য কি হচ্ছে? স্ট্যাম্পটা পুড়ে গেছে। কি বোঝা যাচ্ছে? বা আরেকটা কি বললাম আমি? বুলেট, গতিশীল বুলেট কোন কাঠের ব্লকে ধাক্কা লাগলো, তার গতি থাকার জন্য বুলেটটা কি করছে? কাঠের ব্লকের মধ্যে প্রবেশ করতে পারছে। গতি থাকার জন্য বস্তুটা কি করছে? এখানটা তার গতিশীল থাকার জন্য বস্তুর এখানটা কি করছে? কিছুটা কার্য করার সামর্থ্য লাভ করছে। কি লিখবো আমরা? দেখো গতিশক্তির পরিমাপ। সবাই লেখো গতিশক্তির পরিমাপ। গতিশক্তির পরিমাপ, মনে করো একটা বস্তু গতিশীল অবস্থায় আছে, বোঝার চেষ্টা করো। একটা বস্তু গতিশীল অবস্থায় আছে, তাকে আমি থামাতে চাইছি, কি করতে হবে? তার গতির বিরুদ্ধে, যেদিকে গতি আছে তার বিরুদ্ধে কি বল প্রয়োগ করতে হবে। সে কি সঙ্গে সঙ্গে থেমে যাবে? সে কিছুটা যাওয়ার পর কি মানে কিছুটা তার স্মরণ হবে। স্মরণ হবে মানে কি? কার্য হবে। ওই কার্যটা আসলে কি? বস্তুর গতিশক্তি। ধরে নাও একটা বস্তু সামনের দিকে কি হচ্ছিল? ভি বেগে যাচ্ছিল, তার উপর কি করেছি আমি? তার বিপরীত দিকে কি করেছি? বল, গতির বিরুদ্ধে মানে কি? যেদিকে গতি তার বিপরীত দিকে বল প্রয়োগ করবো আমি। একটা গাড়ি সামনের দিকে, একটা গাড়ি কিছুটা বস্তু সামনের দিকে যাচ্ছিল এরকম ভি বেগে। কি বেগে যাচ্ছিল? ভি বেগে। তার উপরে কি গতির বিরুদ্ধে বল প্রয়োগ করা হয়েছে? কত? এফ বল। তারপর কি সঙ্গে সঙ্গে থামবে না? থামবে কি? গাড়িটা কিছুটা যাওয়ার পর মনে করো কত দূরত্ব এসছে এখানটায়? এস দূরত্ব যাওয়ার পর তারপর এখানটা কি হয়েছে? এটা থেমেছে। তাহলে এস হয়েছে, এখানে বল প্রয়োগ করেছি, সরণ হয়েছে, মানে এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? কার্য হচ্ছে, তাই না? তখন যে কার্য হবে সেটাই কি আসলে বস্তুর গতিশক্তির পরিমাণ। একটা গতিশীল গাড়ি ভিবেগে যাচ্ছিল, তাকে থামানোর জন্য আমরা কি করছি? তার গতির বিরুদ্ধে একটা বল প্রয়োগ করছি, এ বল প্রয়োগ করছি। সে সঙ্গে সঙ্গে থামবে না, বলছে থেমে যাওয়ার আগের মুহূর্তে সে কিছুটা কি করবে? সরল লাভ করবে। সে সরল লাভ করার জন্য বলের বিরুদ্ধে একটা কার্য করে, বলের বিরুদ্ধে কার্য করে। এটা ঋণাত্মক কার্য, বলের বিরুদ্ধে কার্য, বলের বিরুদ্ধে কার্য করে। এই যে কার্য, এই যে কার্যটা আসলে কি? এখানটা এই যে কার্যটা আসলে কি? এই কার্যের পরিমাপটাই আসলে বস্তুটার, এই বস্তুটার গতিশক্তির পরিমাপ। মনে করি
একটি এম ভরের, ওটা বস্তুর ভর ধরে নিলাম কি এম, এম ভরের বা বস্তু লিখলাম আজ, বস্তুটিকে থামাতে এফ বল প্রয়োগ করা হলো। ঠিক আছে, বস্তুটি এস দূরত্ব যাওয়ার পর থেমে গেল। একটি এম ভরের বস্তু ভিবে গতিশীল ছিল, বস্তুটিকে কি করতো থামাতে আমি এফ বল প্রয়োগ করা হলো, করলাম, দেখা যাবে বস্তুটি কি এস দূরত্ব যাওয়ার পর থেমে গেল। আচ্ছা, এখানে থেমে যাচ্ছে মানে কি, বস্তুর বেগ কমছে, তো বেগ কম মানে কি কি সৃষ্টি হয় এর মধ্যে, মন্দন সৃষ্টি হয়, এবং এবং সৃষ্ট মন্দন হলো এ। সৃষ্ট বন্ধন কত হলো এ। কি বললাম, গতিশক্তি পড়াচ্ছি তো, যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। গতিশক্তি, এই গতিশক্তির পরিমাপ কিভাবে করবো আমরা, বলছে মনে করো একটা গতিশীল বস্তু ছিল, তাকে থামানোর জন্য আমি কি করেছি, একটা এফ বল প্রয়োগ করেছি, ভি বেগে গতিশীল ছিল গাড়িটা, কোন কত বেগে গতিশীল ছিল, ভি বেগে। মনে করো গাড়িটাকে থামাতে আমি এফ বল প্রয়োগ করলাম, তাহলে কি হবে, গাড়িটা এস দূরত্ব যাওয়ার পর থেমে গেল। এই বস্তুর এখানে বেগ কমছে, ভি থেকে হয়েছে শূন্য হচ্ছে এখানটায়, তাহলে কি সৃষ্টি হচ্ছে, এর মধ্যে মন্দনের সৃষ্টি হচ্ছে, বুঝলি। এখানে তাহলে গতিশক্তি কি হবে, গতিশক্তি সমান বস্তু দ্বারা কার্য, তাই না, বস্তুটা যে কার্য করছে এখানে সেটাই কি বললাম গতিশক্তি, বা ই কে বলা হয়, এটা কি বলা হয়, ই কে। এর দুটো প্রমাণ আছে, আরেকটা প্রমাণ আছে এরপর। ই কে সমান কি, কার্য মানে কি এফ ইন্টু এস, তাই তো, এফ ইন্টু এস জানি আমরা। ই কে সমান এফ মানে কি আমরা জানি, এম এ এস, রাইট, রে বল সমান কি ভর ইন্টু ত্বরণ। আমরা জানি কি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, তাই তো। এখান থেকে কি ইউটা কি আসলে প্রাথমিক বেগ কত, শূন্য, এটা কি ভি স্কয়ার, ভি স্কয়ার, এটা কি 2s, তাহলে এখানে ভি স্কয়ার সমান কি হবে 2s, বা as মানে কি হবে ভি স্কয়ার বাই 2, তাহলে m ইনটু কি লিখবো ভি স্কয়ার বাই 2, বা ই কে সমান হাফ এম ভি স্কয়ার। এটাই হচ্ছে তোমাদের গতিশক্তির সূত্র। আটা প্রমাণ করাচ্ছি তোমাদের, আটা প্রমাণ করাচ্ছি। এখানে গতিশক্তি সমান কি, বস্তুর ভর বস্তু দ্বারা কার্য, মানে গতিশক্তি সমান এফ ইন্টু এস, কার্য মানে কি বল ইন্টু সরণ, কার্য সমান কি বল ইন্টু সরণ, তো তারপর আবার এফ সমান কি এম ইন্টু এ। এবার কি করছি, এস এর মানটা আমি এক জায়গা থেকে বের করেছি, কোথা থেকে বের করছি, এটা কত নম্বর সূত্র বলতো, এটা গতির 4th নম্বর সূত্র, গতির পরিমাপ, গতির 4th নম্বর সূত্র কি জানি আমরা, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, তাই তো। এখানে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মানে এখানে শূন্য, শূন্য তো, তার শূন্য স্কয়ার মানে শূন্য, আর এটা কি প্লাস 2s, বা এখানে 2s সমান কত ভি স্কয়ার পেলাম, বা এস সমান কত ভি স্কয়ার বাই 2, তাহলে এস এর জায়গায় লিখেছি কত ভি স্কয়ার বাই 2। গতিশক্তি সমান কি পেলাম আমরা, গতিশক্তি সমান শক্তি সমান হাফ ইন্টু ভর ইন্টু বেগ তার স্কয়ার, তাই না, বস্তুর বেগ তার স্কয়ার। এটা মনে রাখলেও হবে তোমাদের, পাশে শুধু এটা করে পাশে।
আরেকটা প্রমাণ করছি, দেখো কার্য ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। কার্য এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। এটা একটা গাড়ি ইউ প্রাথমিক বেগে যাচ্ছিল, বা একটা বস্তু টি সময় পর বা টি সেকেন্ড সময় পর বস্তুটার বেগ বৃদ্ধি পেয়ে হলো ভি। কত বেগ বৃদ্ধি পেয়ে হলো, এবার বৃদ্ধি পাচ্ছে, মানে এখানে ভি গ্রেটার দেন ইউ, ভি গ্রেটার দেন ইউ, রাইট? দেখো মনে করি ছোট ছোট, এবার বেশি লিখবো না আমি, কেমন মনে করি একটি বস্তুর প্রাথমিক বেগ সমান ইউ, তাই তো? টি সেকেন্ড সময় পর অন্তিম বেগ হলো ভি। আমরা জানি কার্য সমান বল ইন্টু সরণ, তাই তো? আচ্ছা অ্যাকচুয়ালি না, পরীক্ষা যদি পড়ে গতিশক্তির পরিমাপের সূত্র লেখো, এটা করবি একই একই গতিশক্তি পরিমাপের যে সূত্র, না গতিশক্তি বলছি, যদি গতিশক্তি পরিমাপের সূত্র বলে এটাই করবি, সেটা করতে হবে না, ছেড়ে দে। এটা আরো বেটার, কারণ সেটা ইউ যদি শূন্য হয়ে যায় পাচ্ছে, ওই জায়গায় একই সূত্র, ওটা দুটো একই সূত্র, আমার এইভাবে করলে ভালো। তার ঠিক আছে, কার্য সমান কি বল ইন্টু সরণ, মানে এফ ইন্টু এস, তাই তো? আবার আমরা বল সমান কি, বল সমান কি জানি, ভর ইন্টু ত্বরণ, বল সমান কি এফ এম ইন্টু এ। আমরা জানি পাশে আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এই প্রমাণটাই করবো তোমরা পরীক্ষাতে, ঠিক আছে? মানে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2as সমান 2as, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার সমান 2as, বা as সমান আমরা লিখতে পারি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2। এই প্রমাণটা আরো ছোট হবে তার থেকে মনে হচ্ছে আমার, ঠিক আছে? এটা করবে। বা ডাব্লিউ সমান আমরা লিখবো এম ইন্টু এস এর মান কত বেরিয়েছে, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2, বা ডাব্লিউ সমান আমরা লিখতে পারি এম হোল ইন্টু ভি স্কয়ার বাই 2 মাইনাস ইউ স্কয়ার বাই 2, তাই? বা ডাব্লিউ সমান লিখতে পারি কি হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। বোঝা যাচ্ছে না? এটা এম গুণ হবে ভিতরে, তো এম ইন্টু হাফ ভি স্কয়ার, হাফ ভি এম ইন্টু ভি স্কয়ার বাই 2 মাইনাস এম ইন্টু ভি স্কয়ার বাই 2, এটা লিখতে পারি না, হাফ এম ভি স্কয়ার বাই 2 মাইনাস হাফ এম ইউ স্কয়ার বাই 2, কোথায় হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। বোঝা যাচ্ছে? এটা এই প্রমাণটা করবে তোমরা, এই প্রমাণটা করবে, সেটা করা দরকার নেই। হ্যাঁ আসছে আসছে আচ্ছা, আমি বলছি সব বলে দিচ্ছি, এবারে এই প্রমাণটা করবো তোমার পরীক্ষা যদি বলে। কি বলা আছে এখানে, তাহলে কার্য সমান কি পাচ্ছি আমরা? তাহলে এখানে কার্য সমান কি পাচ্ছি বলতো? কার্য সমান কি পাচ্ছি? কার্য সমান কি অ্যাকচুয়ালি কার্য সমানটা কি? এটা কি অন্তিম গতিশক্তি, এটা কি গতিশক্তির পরিবর্তন? তো এটা কি হাফ এম ভি স্কয়ার বাই 2, মানে কি অন্তিম গতিশক্তি বলতে পারি এটা? এটা কি বস্তুর প্রাথমিক গতিশক্তি, এটা কি গতিশক্তির পরিবর্তন বিয়োগ হচ্ছে, তো একটা প্রথম এটা অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি, মানে এটা কি হচ্ছে কার্য সমান কি আসলে গতিশক্তির পরিবর্তন, নাকি? কার্য সমান গতিশক্তির পরিবর্তন।
যখন মনে করো একটা বস্তু প্রাথমিক বেগ ছিল ইউ, শূন্য ছিল, কি ছিল, মনে করো যদি প্রাথমিক বেগ বস্তুর প্রাথমিক বেগ যদি প্রাথমিক বেগ ইউ সমান কত হয়, শূন্য হয়, যদি শূন্য হয়, ইউ সমান শূন্য হয়, কি হবে, এই রাশিটা কি হয়ে যাবে, এই রাশিটা কি হয়ে যাবে, শূন্য। তাহলে কি ডাব্লিউ সমান কি পাবো, হাফ এমভি স্কয়ার। এটাই আসলে কি কাইনেটিক এনার্জি, হাফ এমভি স্কয়ার। এটাও কাইনেটিক এনার্জি। এগুলো দেখবি কেমন অঙ্ক পড়বে, এই অঙ্কগুলো পড়বে কিরকম বলতো, ডাইরেক্ট গতি এইরকমটা যখন কার্য বের করতে বলবে, কি করতে বলবে, কার্য বের করতে বলবে। আচ্ছা একটা প্রমাণ করি তারপর করাচ্ছি, একটা প্রমাণ করো, এই প্রমাণটা পরীক্ষার জন্য পড়তে পারে তোমাদের, এই প্রমাণটাই করবে, ঠিক আছে, এই প্রমাণটাই করবে, দুটোই প্রমাণ থাকবে আমার ইউটিউবে, এই প্রমাণটাই পড়বে, দুটো প্রমাণই থাকবে ইউটিউবে, এই প্রমাণটাই পরীক্ষাতে এই প্রমাণটা করবে সবাই, 3 নম্বর থাকবে পরে পরীক্ষা। এটা গতিশক্তির পরিমাপের সূত্র, গাণিতিক রূপে প্রতিষ্ঠা করো। গতিশক্তির একটা এম ভরের বস্তুর গতিশক্তির পরিমাপের গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। হ্যাঁ, এটা বলছে যদি প্রাথমিক বেগ শূন্য হয়, ইউ মানে শূন্য, প্রাথমিক মানে কত, ইউর মান শূন্য, ইউর মান শূন্য হলে কি ওটা শূন্য, তাহলে কি পেলে আছে, ডাব্লিউ সমান কি হাফ এমভি স্কয়ার। এই কার্যটাই আসলে কি গতিশক্তি, এই কার্যটাই আসলে গতিশক্তি। মুছে দিচ্ছি, গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক, তাই তো। বস্তুর ভর লেখো, বস্তুর ভর সমান এম, বেগ বললাম কত, তাহলে ভরবেগ কত হবে, ভরবেগ পি সমান, আমরা পি দিয়ে প্রকাশ করি বলছিলাম আমরা, ভরবেগকে কি বার করা হয়, পি সমান, তাহলে ভর গুণিতক কি, দেখ পিএমভি, গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক করছি। আমরা জানি কি, ধরলাম আমরা কি বস্তুর ভরটা কত এম, বেগটা কত ভি, আর তাহলে ভরবেগ কত হবে এম ইন্টু ভি, ভর গুণিতক বেগ, পড়ে এসেছি আমরা সেকেন্ড চ্যাপ্টারে। বস্তুর গতিশক্তি, তাহলে বস্তুর এই বস্তুটার গতিশক্তি কত হবে, এই বস্তুটার গতিশক্তি কত হবে বল, এই বস্তুটার গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কয়ার, ইউ তো নেই এখানটায়, ঠিক আছে। চাম্পাকি চাম্পাকি টাম্পাকি ডুম্পা, এবার এম উভয় পক্ষকে এম দিয়ে গুণ করো, হাফ এমভি স্কয়ার ইন্টু এম, নাকি উভয় পক্ষকে এম দিয়ে গুণ করেছি, ঠিক আছে। তাহলে কি পেলাম, এম ই কে সমান হাফ এম স্কয়ার স্কয়ার, তাই তো, বা এম ই কে বা এম ভির হোল স্কয়ার। আচ্ছা ঠিক আছে, একটা লাইন লাইনে বাড়িয়ে দিচ্ছি আমি তোমাদের জন্য, এম ই কে সমান হাফ, এবার পি স্কয়ার একটু নাকি, পিটা কি আসলে এখানটা কি ধরেছি আমি, ভরবেগ, তো হাফ এম ভি স্কয়ার মানে কি এম ইন্টু ভি তার হোল স্কয়ার, মানে কার হোল স্কয়ার, পি এর হোল স্কয়ার, পি এর স্কয়ার, বা এখানে লিখতে পারি পি স্কয়ার সমান 2 এম ই কে, বা পি সমান √2 এম ই কে। এটা মানে গতিশক্তি, এটা মানে কি ভরবেগ। দু নম্বরে পড়তে পারে, এটা 2 নম্বর। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পি সমান √2 এম ই কে, ই কে মানে গতিশক্তি, তো বস্তুর গতিশক্তি সমান আমরা কি জানি হাফ এম ভি স্কয়ার। এবার কি করছি আমরা উভয় পক্ষকে
এম দিয়ে কি করেছি, মাল্টিপ্লাই করেছি, তাহলে এম ই কে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম স্কোয়ার বি স্কোয়ার হবে। হ্যাঁ পি ধরবো কি, এই তো এম ভি মানে কি ভরবেগ, তো ভরবেগ মানে কি পি পি তো দিয়েছি, তাহলে এম তাহলে এম ভি এম স্কোয়ার ভি স্কোয়ার মানে কি এম এম ভির হোল স্কোয়ার, এম মানে কি পি তার পি এর হোল স্কোয়ার, তাহলে পি পি স্কোয়ার সমান কি 2m ই কে, এবার 2 চলে এসেছে এখানে, 1/2 ছিল এখানে 2 চলে এসেছে, তাহলে পি সমান কত হবে √2m ই কে। এটাই গতিশক্তি, এটা কি ভরবেগ, এই সম্পর্কে এসে গেছে আমার, ঠিক আছে। দেখো দেখো আমরা জানি গতি শক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, তাই তো। এখানে বস্তুর ভর এম সর্বদা ধনাত্মক হয় এবং বেগের বর্গ ভি স্কোয়ার সর্বদা ভি স্কোয়ার ও সর্বদা কি হয়, ধনাত্মক হয়। ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো সবাই, বুঝতে পারছো? তাহলে কি হবে, সব তো এটাও ধনাত্মক এটাও ধনাত্মক, এদের গুণফল কি হবে, ধনাত্মক হবে। তাই গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, হতে পারে না, সর্বদা ধনাত্মক। পরের প্রশ্ন, আরেকটা প্রশ্ন বলছে কোন বস্তুর শক্তি ছাড়া ভরবেগ এবং ভরবেগ ছাড়া শক্তি থাকতে পারে কি? হ্যাঁ খুলে রেখেছি, এটা দুটো প্রশ্ন আছে তাই না, শক্তি ছাড়া ভরবেগ আর একটা ভরবেগ ছাড়া শক্তি। শক্তি ছাড়া ভরবেগ, একটা বস্তুর মধ্যে ভরবেগ আছে, বেগ আছে, বেগ থাকা মানে কি তার মধ্যে কি আছে, গতি শক্তি আছে, ঠিক আছে গতি, তাহলে মানে ভরবেগ ছাড়া শক্তি সম্ভব নয়। একটা বস্তু বলছে ভরবেগ ছাড়া শক্তি থাকতে পারে কি, কি বলছি আমি, বলছে এক শক্তি ছাড়া ভরবেগ থাকতে পারে কি, বলছে একটা বস্তুর মধ্যে ভরবেগ থাকলে সেই বস্তুর মধ্যে অবশ্যই কি থাকবে, শক্তি থাকবে, অর্থাৎ শক্তি ছাড়া ভরবেগ সম্ভব নয়, বা ভরবেগ থাকলে শক্তি থাকবে। আর বলছে ভরবেগ ছাড়া শক্তি থাকতে পারে কি, থাকতে পারে কখন, ধর একটা বস্তু একটা জল মানে একটা উঁচু জায়গায় জল আবদ্ধ অবস্থায় রাখা আছে, উঁচু জায়গায় জল, তার মধ্যে কি থাকে, স্থিতিশক্তি, তার কোনো বেগ আছে, তাহলে ভর আছে জল। দেখো দুটো প্রশ্ন লেখো, দুটো উত্তর দুটো প্রশ্ন। কি বলছি আমি, কোন বস্তুর ভরবেগ, কোন বস্তুর ভরবেগ থাকলে অবশ্যই তার মধ্যে গতি শক্তি থাকবে, কারণ বস্তুর বেগ রয়েছে, বস্তুর বেগ রয়েছে, ভরবেগ আছে মানে কি, বস্তুর মধ্যে বেগটা রয়েছে, তো নাহলে ভরবেগ হবে কি করে, বেগ আসবে কি করে, বেগ থাকা মানে তার মধ্যে কি শক্তি আছে, গতি শক্তি, ব্যাস। অতএব শক্তি ছাড়া ভরবেগ থাকতে পারে না, সরি, শক্তি ছাড়া ভরবেগ থাকতে পারে না। 2 নম্বর প্রশ্নটা কি ছিল, এটা ভরবেগ ছাড়া শক্তি কি থাকতে পারে, বলছে কোনো উঁচু স্থানে বস্তু থাকলে তার মধ্যে স্থিতি শক্তি সঞ্চিত থাকে,
রাইট? কিন্তু বস্তুটির বেগ না থাকায় গতি শক্তি থাকে না। ভরবেগ ভরবেগ থাকে না, বেগ না থাকে, ভরবেগ থাকে না, ভরবেগ থাকে না। কিন্তু বস্তুটির বেগ না থাকায় ভরবেগ থাকে না, তাই গতি শক্তি থাকে না। কিন্তু ওই অবস্থায় বস্তুর মধ্যে স্থিতি শক্তি থাকে। দেখো, অতএব ভরবেগ ছাড়া শক্তি থাকতে পারে। অতএব ভরবেগ ছাড়া শক্তি থাকতে পারে। ক্লিয়ার? আরেকবার বুঝিয়ে দিই আমি, নাহলে ভরবেগ ছাড়া শক্তি থাকতে পারে কি? ভরবেগ ছাড়া, একটা উদাহরণ দিয়ে বলছি আমি। এটা বলছি একটা উঁচু স্থানে কি আছে? বস্তু আছে। উঁচু স্থানে বস্তু আছে মানে কি? সে উচ্চতা আছে, তার মধ্যে mgh উচ্চতা আছে, তার মধ্যে কি থাকে? স্থির শক্তি থাকে। কিন্তু বস্তুটি তো বেগ থাকে না, বস্তুটি তো স্থির আছে। বস্তুটি কি আছে? স্থির, মানে তার মধ্যে বেগ নেই। বেগ নেই মানে ভরবেগ নেই, আর ভরবেগ নেই মানে গতি শক্তি নেই। কিন্তু ওই অবস্থায় বস্তুটার মধ্যে কি আছে? তাহলে শক্তি, তাহলে ভরবেগ ছাড়া শক্তি থাকতে পারে। কি শক্তি থাকে? ভরবেগ ছাড়া বস্তুর মধ্যে কি শক্তি থাকে? ভরবেগ ছাড়া বস্তুর মধ্যে কি শক্তি থাকে? চলো এবার অঙ্ক দিই। তোমাদের হয়েছে না? হয়নি? কি বুঝতে পারিনি? দেখো চুপ কর। দেখ, বস্তুর ভর কত আছে? এম সমান কত? বস্তুর বেগ কত আছে? 0.01 মিটার পার সেকেন্ড। আমরা জানি গতি শক্তি সমান কত? ই কে সমান কি? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ইন্টু কত? 2 ইন্টু 0.1 তার হোল স্কোয়ার, মানে 2 কেটে গেল, 0.1 এর হোল স্কোয়ার। তো মানেটা কত? 0.1 এর হলে 0.01 নাকি? 0.01 কি গতি শক্তির শক্তি কি? জুল। জুল জুল শক্তি রাখো কি? জুল। ভুল। এখানে কি বলা হচ্ছে? বস্তুর ভর, সাইকেলের ভর কত? সাইকেলের ভর কত? 20 কেজি। বেগ 2 মিটার পার সেকেন্ড থেকে, মানে প্রাথমিক বেগ এটা 2 মিটার পার সেকেন্ড, মানে কি থেকে এত হয়েছে, মানে এটা প্রাথমিক বেগ ছিল কত? 2 মিটার পার সেকেন্ড। বেগ হচ্ছে কত? 5 মিটার পার সেকেন্ড, মানে এটা অন্তিম বেগ ভি। ওই অবস্থায় সাইকেলটি কত কৃত কার্য করবে? ওই অবস্থায় সাইকেলটি কত কার্য করবে? হ্যাঁ, কথা বলছিস কেন? এবার ইউ সমান কত? 2 মিটার পার সেকেন্ড। ভি কত? 5 মিটার পার সেকেন্ড। আমরা জানি সব কার্য সমান কি? গতি শক্তির পরিবর্তন। কার্য সমান কি ছিল? মানে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম স্কোয়ার। ডাব্লিউ সমান কত? হাফ এম কমন নিয়ে নাও। কি করছি আমি? হাফ এম কমন নিয়ে নাও। তাহলে কত হবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ভি স্কোয়ার কত? 5 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ডাব্লিউ সমান কত হবে? হাফ এম মানে কত? 20 ইন্টু 25 মাইনাস কত? 4। ডাব্লিউ সমান কত হবে? এটা 10। 10 ইন্টু কত? 21 জুল। ডাব্লিউ সমান কত হবে? 210 জুল।
ফার্স্ট অঙ্ক দেখো, অঙ্ক নাম্বার 1। একটি 5 কেজি ভরের বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেলে বস্তুটি কত কার্য করবে? বস্তুর ভর কত দেওয়া আছে? 5 কেজি। বস্তুর বেগ কত থেকে 10 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়েছে। মানে এটা প্রাথমিক বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ কত? 15 মিটার পার সেকেন্ড। মানে ইউ সমান 10 মিটার পার সেকেন্ড, ভি সমান 15 মিটার পার সেকেন্ড। করে দাও কত কার্য করবে। তো কার্য সমান কি আমরা জানি? ডব্লিউ সমান গতিশক্তির পরিবর্তন হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। কার্য সমান কত হবে? হাফ এম কমন নাও, তাহলে কত? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ডব্লিউ সমান কত হবে? হাফ এম মানে কত? 5 ইন্টু ভি স্কোয়ার মানে কত? 15 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, তাই তো নাকি রে? তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 15 স্কোয়ার মানে কত? 225 মাইনাস 100, 225 মাইনাস 100। ডব্লিউ সমান কত হবে? হাফ ইন্টু 5 ইন্টু 125। তো ডব্লিউ সমান 25 5 কত হয়? 625/2 জুল জুল জুল। তো ডব্লিউ সমান কত হবে? এটা 625 কে ভাগ করলে 2 তে ভাগ করলে হবে 625 ভাজিত 2, 2 3 6, 2 1 2 কত? 312.5 জুল। বাস হয়ে গেছে, 312.55 জুল। অঙ্ক নাম্বার 1 হলো ক্লিয়ার। তারপর এইটা অনেক থেকে হয়েছে। হ্যাঁ, এটা ওটা করে দিয়েছি তো আমি। ওটা তোমরা নিজেরা করো। তারপর একটা অঙ্ক নাম্বার 2 ওটা করে দিলাম তো। এই টাইপের অঙ্ক তো হয়ে গেল আগে। অঙ্ক নাম্বার 4 করছি আমরা। এত কিমি বেগে গতিশীল একটি 10 কেজি ভরের বস্তু, বস্তু ভর কত দেওয়া আছে? 10 কেজি। এত কিমি বেগে গতিশীল একটি 10 কেজি ভরের বস্তুকে থামাতে, মানে বস্তুর বেগ আগে কত ছিল? 54। অন্তিম বেগ থামাতে মানে কি? 0। তাহলে ইউ সমান কত? 54 গুণিত 54 কিমি পার আর আওয়ার, তো মানে মিটার পার সেকেন্ড। 54 ইন্টু 5/18, 18 3 54 মানে 15 কি মিটার পার সেকেন্ড হয়ে গেছে। আর ভি সমান কত এখানটায়? 0। কত কার্য করতে হবে? উত্তর বেরিয়ে যাবে এবার। ডব্লিউ সমান কি? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার এম ইউ স্কোয়ার। বা ডব্লিউ সমান হাফ এম, এম মানে কত? 10 ইন্টু ভি স্কোয়ার মানে কত? 0 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মানে কত? 15 স্কোয়ার, তাই তো? ডব্লিউ সমান হবে 15 স্কোয়ার কত ছিল রে আগে? 200 মাইনাস হবে, সামনে মাইনাস আছে তো। আচ্ছা পরে লিখছি। মাইনাস 225 জুল। ডব্লিউ সমান হবে মাইনাস 225 গুণিত 5 কত? 1125 নাকি রে? 5 মতো 25 এর 5 হাতে আছে 2 10, হ্যাঁ 1125 তো। 1100 মাইনাস 1125 জুল। অবশ্যই কার তো মাইনাস হতে পারে। ভালো করে লেখো এগুলো।
বোঝা গেছে? পরে বলেছে অঙ্ক, বোঝা গেছে অঙ্ক? না বুঝতে পারছো না? কিছু আছে অঙ্কগুলো? অঙ্ক সহজ অঙ্ক তো এগুলো। অঙ্ক নম্বর 5 এই ওটা হচ্ছে একটি এম ভরের বস্তু, একটি এম ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে তার গতিশক্তি হয় কত? 2500। যদি বস্তুর বেগ দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি কত হবে? যদি বস্তুর বেগ 3 গুণ হয় তাহলে গতিশক্তি কত হবে? আচ্ছা, এখানে কি দেওয়া আছে আমরা জানি কি, গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার, একটাই বেগ তো। এখানে বস্তুর বেগ, বস্তুর ভর কত? এম। বস্তুর ভরটা কত দেওয়া আছে এখানে? এমই দেওয়া আছে। আচ্ছা, বেগ কত দেওয়া আছে এখানটায়? 5 মিটার পার, এখানটা হলে তার গতিশক্তি হয় 25 জন, মানে ই কে দেওয়া আছে নাকি? ই কে দেওয়া আছে এখানে, ই কে দেওয়া আছে, ই কেটা, তাহলে এখান থেকে আমি কি বের করবো? এম বের করবো। ই কে কত দেওয়া আছে? 25 হাফ ইন্টু এম ইন্টু ভি কত এখানটায়? 5, মানে 5 স্কয়ার। তাহলে এম সমান কত? তাহলে 25 সমান 25 এম বাই কত? 2। 25 25 কেটে গেল, তাহলে বারবার 5 কোথায়? 25 25 কেটে গেল তো, 2 কেজি। তাহলে বস্তুর ভর কত পেলাম এখান থেকে আমরা? বস্তুর ভর কত পেলাম আমরা? 2 কেজি। এবার কি বলছে পরের প্রথম কন্ডিশন, প্রথম অঙ্ক কি বলছে? বস্তুর বেগ কত হবে? কত হবে? কত হবে রে? দ্বিগুণ, মানে ভি সমান কত হবে? 5 গুণিতক কত? 2। দ্বিগুণ মানে কি? আগের বেগের দ্বিগুণ হবে, 10 মিটার পার সেকেন্ড, 5 গুণিতক 2। তাহলে এবার ফেলো সূত্র, তখন গতিশক্তি কত হবে? ই কে সমান হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে? তাহলে ই কে সমান হবে হাফ এম, এম মানে কত? 2 বেরিয়েছে এক্ষুনি, সরি 10 না, এটা 10 স্কয়ার, 100 জুল, 100 জুল, 10 স্কয়ার, সরি। কতক্ষণ বল? এবার বস্তুর বেগ 3 গুণ করা হচ্ছে, বস্তুর বেগ 3 গুণ, মানে ভি সমান কত হবে? 5 গুণিতক কত? 3, মানে 15 মিটার পার সেকেন্ড। তাহলে তখন গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কয়ার, বা ই কে সমান হাফ এম মানে কত? 2, 15 স্কয়ার। কোথায় 3? ভর তো 2 বেরিয়েছে, বেগ 3 গুণ করা হয়েছে, বেগ 3 গুণ করা হয়েছে মানে কি? 5 গুণিতক 3, 5 ছিল আগে। ই কে সমান 2 2 কেটে গেল, কত হবে? 225 জুল। ঠিক আছে অঙ্ক। একটি 40 কেজি ভরের বস্তু কত উপরে তোলা হয়েছে? এটা 5 মিটার উপরে তোলা হয়েছে। একটা 40 কেজি ভরের বস্তুকে কি করেছি আমি? 40 কেজি ভরের বস্তুকে আমি কি করেছি? এখানে 5 মিটার উপরে তুলেছি। তখন কি বের করতে বলেছে? স্থিতিশক্তি বের করো। স্থিতিশক্তি সূত্র কি? স্থিতিশক্তি, স্থিতিশক্তি কত? এম জি এইচ। এম কত? 40, এস কত? হ্যাঁ হ্যাঁ, ইপি বলা আছে, ইপি পোটেনশিয়াল এনার্জি, তাই তো? এখানে কত মিটার উপরে এসে এখানে প্রথমে 5 মিটার, তাই না? ইন্টু জি কত? 9.8, ইন্টু এইচ কত? 5 মিটার, তো জুল 1960 জুল। এবার বস্তুটা কি বলা হচ্ছে? এবার বস্তুটা
এখানে ছিল, এখানে এই অবস্থানে আছে, দেখো বস্তুটা কোথায় আছে, 5 মিটার উপরে আছে। তখন বের করেছি কত, তখন কি কত বের করতে, কত ছিল, যখন বস্তুটাকে 40 কেজি বস্তুটাকে 5 মিটার উপরে তুলছি, তখন বস্তুর মধ্যে কত স্থিতিশক্তি হচ্ছে, 1960 জুল। এবার বস্তুটা কি করছে আমি, বস্তুটা উপর থেকে পড়ছে, নিচের দিকে পড়ছে, কতটা পড়েছে এখানে বলছে, হাফ, হাফ হাফ এসছে। এখানটা এই অবস্থায় কাইনেটিক এনার্জি কত হবে, হাফটা কাইনেটিক এনার্জি কত হবে, ঠিক আছে। কি করবো আমরা এবার, দেখো কাইনেটিক এনার্জি সূত্র কি, ই কে সমান কত, হাফ mv স্কয়ার। তাহলে হাফ ইন্টু এম কত, 5, কিন্তু এখানে ভি কোথায়, বেগ কোথায়, বেগ কোথায়, এম মানে 5 লিখলাম, ভি কোথায়, এখানে এখানে অন্তিম বেগ বের করতে হবে তোমাকে, কি বের করতে হবে, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as থেকে বের করতে হবে। 40 কেজি, তাই তো। বস্তুর ভর এই একবার ফটোটা আসলে মাথা থাকে, ঠিক আছে। বস্তুর ভর কত, 40 কেজি। এখানে বেগ কত হবে, মানে এই অবস্থায় এখান থেকে নামছে বস্তুটা, তো যখন এই অবস্থায় এলো বস্তুর বেগ কত লাভ করছে সেটা বের করবো আমরা, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s থেকে, বা ত্বরণ আছে, ঠিক। ত্বরণ কি হবে, এখানে উপর থেকে পড়ছে, তো কি ত্বরণ হবে, এটা অভিকর্ষ ত্বরণ হবে, বস্তুটা কি উপর থেকে পড়ছে, তখন অভিকর্ষ ত্বরণ কাজ করছে, অভিকর্ষ বল কাজ করছে। তাহলে ওখানে 2as সমান ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এখান থেকে পড়ছে মানে বস্তুটার বেগ কত, ইউ কত, আগে উপরে ছিল, কি বলছি ভালো বোঝার চেষ্টা করো। যখন বস্তুটা এখানে ছিল, তো 5 মিটার উপরে তুলেছিলাম, তখন এই জায়গায় স্থির ছিল সে, তখন ওই প্রাথমিক বেগ কত, 0। এবার উপর থেকে নিচে পড়ছে, মানে এই জায়গায় একটা বেগ বাড়ছে বাড়ছে বাড়ছে, কিছু বেগ উপর থেকে নিচে পড়লে বস্তু বেগ বাড়ে পাঠাবে, তাহলে এখানে বেগ বাড়তে বাড়তে কিছুটা হবে, কত হবে মনে করে, এখানে ধরলাম আমি এই জায়গায় কত বেগ, ভি, হ্যাঁ। তাহলে সূত্র কি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, ইউটা এখানে 0, 2 ইন্টু এ মানে কত, এখানটা 9.8, এ সমান জি, এখানটায় 9.8, আবার এইটা এস মানে কি, এখানটায় 5/2, হাফ এসছে এখানটায়, 5/2 সমান ভি স্কয়ার সমান কত, মাইনাস কত, 0, বা এখানে কাটাকাটি হয়ে যাবে, তাহলে ভি স্কয়ার সমান কত হবে, 49, আর ভি স্কয়ারের মানই লাগবে, হ্যাঁ ভি স্কয়ারের মানই লাগবে এখানটায় আমার, কি এটা কত কাটলে 20 হবে, ই কে সমান 490 490 কত হয়, 490 490 কত হয়, হ্যাঁ 490 10 980 জুল, হ্যাঁ ভালো অঙ্ক এটা, এই টাইপের একটা নতুন টাইপের একটা অঙ্ক হলো, কিন্তু এটা কিন্তু নতুন টাইপের অঙ্ক হলো, ব্যাপক অঙ্ক এটা। কি বলছি, একটা 40 কেজি ভরের বস্তু 5 মিটার উপরে তোলা হলো, ঠিক আছে, তখন বস্তুটি কত স্থিতিশক্তি হবে বের করলাম আমি, এমজিএইচ দ্বারা কত হচ্ছে 1960। এবার বলছে বস্তুটা যদি উপর থেকে নিচের দিকে পড়তে থাকে, এবার হ্যাঁ উপর থেকে নিচের দিকে পড়তে থাকে, অর্ধেক পথ নিচে আসলে তখন বস্তুতে কত গতিশক্তি লাভ হবে। যখন স্থির ছিল উপরে, তখন বস্তুটার বেগ কত ছিল, 0, যখন এই জায়গায় এসেছিল
তারপর যেই পড়ছে বস্তুর বেগ বাড়ছে, মানে বস্তুর মধ্যে গতিশক্তি লাভ হচ্ছে। মানে এই বলছে এবার হাফ রাস্তায় আসলে এই হাফ রাস্তায় আসলে তখন গতিশক্তি কত হবে, কাইনেটিক এনার্জি কত হবে হাফ রাস্তায় আসার সময়, এই পথে পুরোটা না এইখানটায় আসার সময় গতিশক্তি কত হবে বস্তুটা। এখানে বেগ কত ধরে নিলাম ভি, সূত্র বলছি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s। এখান থেকে আমি ভি এর মানটা বের করবো, এই জায়গায় ভি কত, এ মানে এখানে কি, এ মানে ত্বরণ, কি ত্বরণ, এটা অভিকর্ষ ত্বরণের মধ্যে পড়ছে। এটা কি আসলে বস্তুটা, এখানে বস্তুটা কার প্রভাবে পড়ছে, অভিকর্ষ ত্বরণের প্রভাবে পড়ছে। অভিকর্ষ ত্বরণ মানে কত 9.8, এর জায়গায় লিখেছি কত জি। এস মানে কত পদ এসছে 5/2, হাফ এসছে বলেছে হাফ। ভি স্কয়ার সমান 0, মানে ইউর মান 0, ভি স্কয়ার সমান 49, তাহলে ভি স্কয়ার সমান 49 এর মানে এখানে চেয়েছে আমার। এই টাইপের অনেক অঙ্ক করাটা হবে, এই টাইপের অনেক অঙ্ক করাটা হবে। আরম্ভের পতন মানে পথ শুরু পড়ার 5 সেকেন্ড পর পতন আরম্ভের মানে দারুণ অঙ্ক দেখো, দারুণ অঙ্ক দেখো। হচ্ছে একটি বাধাহীন ভাবে 100 গ্রামের বস্তু একটা উঁচু স্থান থেকে পড়ছে। কি বলছে, একটা বস্তুর ভর কত এখানটায় 100 গ্রাম, গ্রামে হোক, একটা 100 গ্রামের বস্তু বাধাহীন ভাবে উপর থেকে পড়ছে, বলছে 5 সেকেন্ড পর, বলছে 5 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি, মানে 5 সেকেন্ড পরে মনে করে এখানে মাটি আছে, এখানে ভূমি আছে, 5 সেকেন্ড পর কোথায় আসবে, এখানে সময় সমান কত 5 সেকেন্ড, বস্তু এখানে এলো, মনে করো এখানটায় এলো। এই পার্টিকুলার জায়গায় বস্তুর গতিশক্তি অপহরণ, মারাত্মক অঙ্ক এটা। গতিশক্তি সূত্র কি, গতিশক্তি সূত্র কি আমরা জানি, গতিশক্তি সমান ই কে সমান হাফ এম ভি স্কয়ার। ভির মান বের করতে হবে, ভর দেওয়া আছে তো, এখানে কি বের করতে হবে আমাকে, ভি বের করতে, ভি বের করবো কি করে, এখানে কি দেওয়া আছে আমার, ইউ দেওয়া আছে, ইউ কত 0, ধরে নেবে বস্তুটা স্থির অবস্থায় ছিল উপর থেকে, হ্যাঁ পতন আরম্ভের বলেছে না, মানে বস্তুটা আগে আরম্ভের আগে কি বস্তুটা কি ছিল, স্থির ছিল, পতন আরম্ভের মানে ইউ কত ছিল 0 ছিল শুরুতে। আচ্ছা তাহলে ইউ দেওয়া আছে এখানটা, ইউ সমান 0, ওকে বের করতে হবে কি ভির মান। আর কি দেওয়া থাকতে পারে এখানটায়, এ দেওয়া আছে, এ সমান কত জি, তাই রে 9.8, আর টি কি আর সময় দেওয়া আছে টি 5 সেকেন্ড, হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ সরি আরে এসআই করে দে যে 9 এত মান লিখবো না আমি, এসআই মানে 100 বাই কত হাজার নাকি কেজি, তাহলে এম সমান লিখবো 100 বাই 1000 কেজি, মানে 0.1 কেজি, তাই তো 1 কেজি। এটা 5 সেকেন্ড দেওয়া আছে, তাহলে আমরা একটা সূত্র জানি, এটা ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, বা জি দেওয়া আছে, টি দেওয়া আছে, এখান থেকে আমি কি কার মান বের করবো, ভির মান। আচ্ছা একটা সূত্র, ভি সমান ইউ প্লাস এটি, এস এর মান, এস ব্যাপার নেই তো এখানটায়, এস এর ব্যাপার আছে এখানটায়, এর পাশে করবে এরকম, ভি সমান ইউ প্লাস এটি, ভি কত, ভি সমান ইউ মানে কত 0 প্লাস এ মানে কত জি মানে 9.8 ইন্টু টি মানে কত 5, ভি সমান কত বেরোচ্ছে 49 মিটার পার সেকেন্ড, ব্যাস হয়ে গেছে। ভি স্কয়ার সমান 49 স্কয়ার হবে, এফ হাফ 0.1 ইন্টু 49 ইন্টু 49 স্কয়ার জুল, তাহলে ই কে সমান হাফ ইন্টু 1/10 ইন্টু 49 ইন্টু 49 কত রে, 2401 জুল। এটা আছে সেই 24,0.1/2,
120 মানে 120 প্রায়, বলতে উত্তর হবে কত? 120 জুল যদি লিখতে চাই আর কি আমরা। বলছে একটা 100 কেজি ভরের বস্তু, একটা 100 কেজি ভরের বস্তু, সরি 100 গ্রাম ভরের বস্তু একটা উঁচু স্থান থেকে পড়ছে, ঠিক আছে? বলছে 5 সেকেন্ড পর বস্তুটার গতিশক্তি কত হবে? যখন উপরে ছিল পতন আরম্ভের মানে কি, অ্যাকচুয়ালি পতন শুরু হওয়ার আগে বস্তুর বেগ কত ছিল? ইউ সমান 0 ছিল। মানে 5 সেকেন্ড পর, মানে 5 সেকেন্ড মানে টি সমান 5 সেকেন্ড, বস্তুর গতিশক্তি কত হবে? তাহলে এই জায়গায় আমাকে কি বের করতে হবে? গতিশক্তি সূত্র কি হাফ ইন্টু এম ভি স্কয়ার। তাহলে এই জায়গায় ভি কত হবে বার করতে, বের করছি আমরা কত, কিসের সাহায্যে? ভি সমান ইউ প্লাস এটি সাথে সাহায্যে মান বসিয়েছি, 49 মিটার পার সেকেন্ড হয়েছে আমার। তাহলে আজকের মতো তোমাদের ছুটি, তো ভালো থাকো। আজকে লাস্ট আরেকটা ক্লাস বাকি আছে তোমাদের, এখন বাকি আছে। তাহলে আজকের মতো তোমাদের ছুটি, বাড়ি যাও, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো, আগের দিন এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, একদম পুরোপুরি পারফেক্টলি শেষ হয়ে যাবে আগের দিন। ছুটি তাহলে ভাই, জানো